আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যা বলেছেন ২৫শে সেপ্টেম্বর ২০২৪ ৮টা ৫৩-তে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানের ৩টি প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো: জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেক হোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। ২ নম্বর, ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে। ৩ নম্বর, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায় বিচার ও জবাবদিহিতার ব্যবস্থা গুরুত্ব সহকারে সমর্থন করা। আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছে থেকে শুনানির অপেক্ষায় আছি। সামরিক জান্তা দ্বারা সংগঠিত অন্যায়ের প্রতিকার মিয়ানমারের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের মহাসচিব বিশেষ দূত জুলি বিশদ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা জনগণ মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি। সবাই ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে ১.২ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশ শিবিরগুলোতে প্রতি বছর প্রায় ৩২,০০০ নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়েছে। গত ২ মাসে আরও ২০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি গণবসতিপূর্ণ দেশে সামাজিক ও অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলেছে, এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি। আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। স্পষ্টতই বাংলাদেশ তার ধৈর্য সীমায় পৌঁছেছে। তিনি বলেন, বাংলাদেশ যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ।